প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মিয়ানমার বা বার্মার সাথে ট্রাম্প প্রশাসনের যে একটা কথাবার্তা চলছে সে সম্পর্কে কিছু আলাপ করব। তো মিয়ানমারের সাথে ট্রাম্প প্রশাসনের নতুন সমীকরণের কারণে বর্তমানে বাংলাদেশের ইউনূস সরকারের গুরুত্ব কমে এসছে। অধ্যাপক ইউনূসকে সরিয়ে বিএনপি ক্ষমতায় আসলে সেজন্য কোনো সমস্যা নেই। মিয়ানমারের এই পরিবর্তিত পরিস্থিতি এবং ইউনূস সরকারের ব্যর্থতার কারণে শর্ট টার্মে তাদের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। এখন বাংলাদেশের স্থিতিশীলতা দরকার। ট্রাম্প প্রশাসন হয়তো মিয়ানমারের সামরিক জান্তার সাথে একটা সমঝোতায় এসছে, এমনকি মিয়ানমারের বিদ্রোহীদের কাছ থেকেও মূল্যবান খনিজ সংগ্রহ করা যাবে এমন আশ্বাসের মধ্যে আছে। বর্তমান বিশ্বে চীন 90% বেশি খনিজ ও দুর্লভ ধাতুর বাজার এবং সাপ্লাই নিয়ন্ত্রণ করে। প্রযুক্তির জন্য এসব খনিজ খুবই দরকারি। সেজন্য ট্রাম্প প্রশাসন যে কোনো মূল্যে এসব পেতে চায়। ইউক্রেন থেকে কিছু পাওয়া যাবে, সামনের দিকে মিয়ানমার থেকেও যদি কিছু পাওয়া যায় তাহলে চীনের উপর থেকে নির্ভরতা কমানো যাবে। আর যুদ্ধ ছাড়াই যদি এসব পাওয়া যায় তবে সোনায় সোহাগা। ভবিষ্যতে চাহিদা মতো মিনারেলস না পাওয়া গেলে ভারত, চীন, রাশিয়ার নতুন সম্পর্ক ভবিষ্যৎ দিক নির্দেশনা দিবে। কি করতে হবে তখন দেখা যাবে। আপাতত বাংলাদেশের শান্তির দরকার। তো ট্রাম্প সরকারের মিয়ানমারের সাথে এই সম্পর্ক গড়ার চেষ্টাকে অনেকে মিসগাইডেড বলে মনে করলেও আপাতত ট্রাম্প প্রশাসন খুশি। আপোষে খনিজ পাওয়া যাবে, এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে। ভবিষ্যতে স্বপ্নভঙ্গ হবে সেটা নিশ্চিত। তাই বলে বর্তমানে সেটা ভেবে সে সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। জুলাইয়ের 28 তারিখে রয়টার্সে একটি এক্সক্লুসিভ আর্টিকেল ছাপা হয়েছে, যাতে বলা হয় ট্রাম্প টিম মিয়ানমারের বিরল মৃত্তিকা ধাতুর প্রবেশাধিকার নিয়ে বিভিন্ন যুক্তি শুনেছে। এর মানে হলো বার্মার রেয়ার আর্থ মেটাল কিভাবে আমেরিকা করায়ত্ত করতে পারবে তার পরিকল্পনা হচ্ছে। আলোচনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত 4 জন ব্যক্তি বলেছেন, ট্রাম্প প্রশাসন এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রস্তাব শুনেছে যা মিয়ানমারের প্রতি দীর্ঘস্থায়ী মার্কিন নীতিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে, যার লক্ষ্য কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনের কাছ থেকে বিরল খনিজ পদার্থের বিশাল সরবরাহ সরিয়ে নেওয়া। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিশেষজ্ঞরা বলছেন এতে বিশাল লজিস্টিক বাধা রয়েছে। তবে যদি ধারণাগুলি কখনো কার্যকর করা হয় তাহলে ওয়াশিংটনকে মিয়ানমারের বিরল খনিজ সমৃদ্ধ মজুদের বেশিরভাগ নিয়ন্ত্রণকারী জাতিগত বিদ্রোহীদের সাথে একটা চুক্তি করতে হতে পারে। প্রস্তাবগুলির মধ্যে একটি হলো কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা কেআইএ বিদ্রোহীদের সাথে শান্তি চুক্তির জন্য মিয়ানমারের ক্ষমতাসীন জান্তার সাথে আলোচনা করা, এবং আরেকটি হলো জান্তার সাথে জড়িত না হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি কাচিনের সাথে কাজ করার আহ্বান। উল্লেখ্য যে 2021 সালে দেশটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর ওয়াশিংটন বার্মার সামরিক নেতাদের সাথে সরাসরি আলোচনা এড়িয়ে গেছে। রয়টার্সের সূত্র জানিয়েছে, একজন মার্কিন ব্যবসায়িক লবিস্ট যিনি অং সান সুচির প্রাক্তন উপদেষ্টা, কেআইএ এবং কিছু বাইরের বিশেষজ্ঞের সাথে পরোক্ষ আলোচনায় মার্কিন প্রশাসনিক কর্মকর্তার কাছে এই ধারণাগুলি প্রস্তাব করেছেন। ট্রাম্প প্রশাসনের সাথে এই আলোচনাগুলি আগে কখনো রিপোর্ট করা হয়নি। তো বিরল খনিজ কি জিনিস? বিরল খনিজ ধাতুগুলো হলো 17টি ধাতুর একটি সমষ্টি যা চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় এবং যা শক্তিকে গতিতে রূপান্তরিত করে। তথাকথিত ভারী বিরল খনিজ ধাতু বা উপাদান যুদ্ধ বিমান এবং অন্যান্য উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র খুব কম পরিমাণে বিরল ধাতু উৎপাদন করে এবং আমদানির উপর নির্ভরশীল। আন্তর্জাতিক শক্তি সংস্থার মতে চীনের সাথে কৌশলগত প্রতিযোগিতায় ট্রাম্প প্রশাসনের একটি প্রধান লক্ষ্য হলো খনিজ পদার্থের সরবরাহ নিশ্চিত করা। চীন বিশ্বব্যাপী বিরল ধাতু প্রক্রিয়াকরণ ক্ষমতার প্রায় 90%-এর জন্য দায়ী। সামরিক নেতাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং রোহিঙ্গা সংখ্যালঘুদের উপর সংঘটিত সহিংসতা, যাকে ওয়াশিংটন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ বলে অভিহিত করেছে, সেই বার্মার সামরিক জান্তার সাথে জড়িত হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি তীব্র প্রস্থান হবে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন সামরিক জান্তার মিত্রদের বেশ কয়েকজনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন যে এটি মিয়ানমারের প্রতি মার্কিন নীতিতে কোনো বিস্তৃত পরিবর্তনের ইঙ্গিত দেয় না। মার্কিন প্রশাসনের কাছে যেসব ধারণা পেশ করা হয়েছে তার মধ্যে রয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশটির উপর 40% শুল্ক আরোপের হুমকি শিথিল করা, জান্তা এবং তার মিত্রদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। কিছু আলোচনা 17 জুলাই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অফিসে অনুষ্ঠিত একটি বৈঠকে করা হয়েছিল, যেখানে ভ্যান্সের অফিসের ঘনিষ্ঠ একজন ব্যক্তি জানিয়েছেন মিয়ানমারে আমেরিকান চেম্বার অব কমার্সের প্রাক্তন প্রধান অ্যাডাম ক্যাস্টিলিও উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ভ্যান্সের এশিয়া বিষয়ক এবং বাণিজ্য বিষয়ক উপদেষ্টারাও ছিলেন। ক্যাস্টিলো রয়টার্সকে বলেন, তিনি মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে শান্তির ব্রোকারের ভূমিকা পালন করতে পারে এবং ওয়াশিংটনকে চীনের নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রথমে মিয়ানমারের সামরিক বাহিনী এবং কেআই এর মধ্যে একটি দ্বিপাক্ষিক স্বশাসন চুক্তির মধ্যস্থতা করতে হবে। ভ্যান্সের অফিস হোয়াইট হাউসে ক্যাস্টিলোর সফরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও পরিস্থিতি সম্পর্কে অবগত একজন ব্যক্তি বলেছেন যে ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে ট্রাম্পের অভিষেকের পর থেকেই মিয়ানমারের নীতি পর্যালোচনা করছে এবং বাণিজ্য ও শুল্ক নিয়ে জান্তার সঙ্গে সরাসরি আলোচনার মূল্যায়ন করছে। হোয়াইট হাউসের আলোচনাকে তাদের সাথে পরিচিত ব্যক্তিরা অনুসন্ধানমূলক এবং প্রাথমিক পর্যায়ের বলে বর্ণনা করেছেন। তারা যোগ করেছেন যে আলোচনার ফলে ট্রাম্পের কৌশলে কোনো পরিবর্তন নাও হতে পারে, কারণ বিদেশি সংঘাত এবং মায়ানমারের জটিল সংকটে হস্তক্ষেপ করার বিষয়ে প্রশাসনের সতর্কতা রয়েছে। কর্মকর্তারা এই বৈঠকটিকে আমেরিকান ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি সৌজন্য এবং বার্মার সাথে মার্কিন $579 মিলিয়ন বাণিজ্য ঘাটতি ভারসাম্য বজায় রাখার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য গ্রহণ করেছেন। মায়ানমারের বিরল ধাতুর মজুদকে চীনের সোনার রাজহাঁস হিসেবে বর্ণনা করে ক্যাস্টিলো বলেন, তিনি মার্কিন কর্মকর্তাদের বলেছেন যে প্রধান জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলি, বিশেষ করে কেআইএ, চীনের শোষণের শিকার হতে হতে ক্লান্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চায়। মায়ানমারের কাচিন অঞ্চলের খনিগুলি ভারী বিরল ধাতুর প্রধান উৎপাদক, যা প্রক্রিয়াকরণের জন্য চীনে রপ্তানি করা হয়। তিনি বলেন যে বারবার ওয়াশিংটনের কর্মকর্তাদের কেআই এর সাথে একটি চুক্তি করার জন্য অনুরোধ করেছেন, যাতে কোয়াড গ্রুপিং এ মার্কিন অংশীদারদের সাথে সহযোগিতা করা হয়, বিশেষ করে ভারতের সাথে সম্পদ প্রক্রিয়াকরণ এবং অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারী বিরল মৃত্তিকা ধাতু সরবরাহের জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন ভারতীয় সরকারি কর্মকর্তা বলেছেন যে ট্রাম্প প্রশাসন ভারতকে এই ধরনের কোনো পরিকল্পনা জানিয়েছেন কিনা সে সম্পর্কে তিনি অবগত নন। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে এই ধরনের পদক্ষেপ বাস্তবায়নের জন্য বেশ কয়েক বছর সময় লাগবে, কারণ বিরল ধাতু প্রক্রিয়াকরণের জন্য অবকাঠামো তৈরি করতে হবে। হোয়াইট হাউসের আরেকটি প্রস্তাব ছিল ট্রাম্পের উত্তরাধিকার সূত্রে প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের কাছ থেকে পাওয়া মিয়ানমার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। অস্ট্রেলিয়ান অর্থনীতিবিদ এবং সূচির প্রাক্তন উপদেষ্টা শন টার্নেল বলেন, তার বিরল খনিজ ধাতু প্রস্তাবের উদ্দেশ্য ছিল ট্রাম্প প্রশাসনকে মিয়ানমারের গণতান্ত্রিক শক্তিকে সমর্থন অব্যাহত রাখতে উৎসাহিত করা। এই বছরের শুরুতে ওয়াশিংটন সফরে টার্নেল বলেছিলেন যে তিনি পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস, জাতীয় নিরাপত্তা পরিষদ এবং কংগ্রেসের কর্মকর্তাদের সাথে দেখা করেছেন এবং দেশটির বিরোধী দলের প্রতি অব্যাহত সমর্থনের আহ্বান জানিয়েছেন। একটি যুক্তি ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কেআইএ ইত্যাদির মাধ্যমে বিরল ধাতুর অ্যাক্সেস করতে পারে। তিনি আরো বলেন যে এই গোষ্ঠীটি চীন থেকে দূরে সরতে চায়। আলোচনার সাথে পরিচিত একজন ব্যক্তি বলেছেন যে সাম্প্রতিক মাসগুলিতে বিরল ধাতু নিয়ে মার্কিন কর্মকর্তাদের এবং কাচিন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একাধিক আলোচনা হয়েছে, যা আগে রিপোর্ট করা হয়নি। বিরল মৃত্তিকা ধাতু শিল্পের একটি সূত্র জানিয়েছে যে চিপওয়ে পাংওয়া খনির অঞ্চল কাচিন দখলের পর প্রায় 3 মাস আগে মার্কিন কর্মকর্তারা কাচিন বিরল মৃত্তিকা খনির শিল্পের একটি সারসংক্ষেপ জানতে চেয়েছিলেন। ওই ব্যক্তি আরো বলেন যে বিরল মৃত্তিকা ধাতু সরবরাহের জন্য প্রত্যন্ত ও পার্বত্য কাচিন রাজ্য থেকে ভারতে খনিজ পদার্থ স্থানান্তর করতে হবে। কাচিন রাজ্যের একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ সুইডিশ লেখক বার্টিল লিন্টনার বলছেন যে চীনের নাকের নিচ দিয়ে মিয়ানমারের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে বিরল মৃত্তিকা সংগ্রহের ধারণাটি সম্পূর্ণ পাগলামি। পণ্য সরবরাহ ব্যবস্থা না থাকায় এটা সম্ভব হবে না। যদি তারা চীন সীমান্তে অবস্থিত এই খনিগুলি থেকে বিরল মৃত্তিকা ধাতু ভারতে পরিবহন করতে চায়, তবে কেবল একটি রাস্তা আছে, লিন্টনার বলেন, এবং চীনারা অবশ্যই হস্তক্ষেপ করবে এবং এটি বন্ধ করবে। তবে বছরের পর বছর বিচ্ছিন্ন থাকার পরে মিয়ানমারের সামরিক জান্তা
ওয়াশিংটনের সাথে যোগাযোগ করতে আগ্রহী বলে মনে হচ্ছে। ট্রাম্প যখন তার বিশ্বব্যাপী বাণিজ্য আক্রমণের অংশ হিসেবে এই মাসে মিয়ানমারের মার্কিনগামী রপ্তানিতে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তখন তিনি জান্তা প্রধান মিন অং হ্লাইংকে ব্যক্তিগতভাবে একটি স্বাক্ষরিত চিঠিতে তা করেছিলেন। মিন অং হ্লাইং ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বের প্রশংসা করে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কম শুল্ক হার ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন যে প্রয়োজনে তিনি ওয়াশিংটনে একটি আলোচনাকারী দল পাঠাতে প্রস্তুত। ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত জেনারেলের চিঠির সাথে সম্পর্কিত নয়। মিয়ানমার থেকে বিরল মৃত্তিকা ধাতু সংগ্রহ করতে হলে ট্রাম্প প্রশাসনকে ভারতের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে, কারণ পুরো পরিকল্পনার সাথে ভারত জড়িত। শুল্ক নিয়ে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে। পিএম মোদি চীন সফর করে ভারত আমেরিকা সম্পর্কে উত্তেজনা নিয়ে এসেছেন। মোদির চীন সফরে ইউরোপ আমেরিকা নড়ে চড়ে বসছে। ভারত কি তাহলে শেষ পর্যন্ত চীন আর রাশিয়ার সাথে যোগ দিল? যদি তাই হয়ে থাকে তাহলে ট্রাম্পের সকল পরিকল্পনা ভেস্তে যাবে। এমনিতেও চীন ছেড়ে কথা বলবে না, ফলে মার্কিন প্রশাসনের মিয়ানমারের বিদ্রোহীদের কাছ থেকে খনিজ নেওয়া তেমন সহজ হবে না। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।